ছোটবেলা থেকে চানাচুর বলতে আমার একটাই পছন্দ, মুখরোচক, স্বাদে স্বাস্থ্যে। ভালো খান, সুস্থ থাকুন। মুখরোচক, ভালোবাসার ৭৫ বছর। আমি আমার বাবা মার কৃতকর্মের ফল ভোগ করছি। আমার যে নেক্সট জেনারেশন আসবে, আমি কখনো যেটা ভাবিনি সেগুলো যখন আমার জীবনের সঙ্গে হয়, এইটা হজম করতে একটু সময় লাগবে আর কি। আমাদের প্রেমটাও আমাদের বাড়ি থেকে কেউ মানেনি। আমরা এটা কবে স্বপ্ন দেখেছি জানো? সবটাই খুবই ম্যাজিক্যাল ছিল। আমরা দুজন হাতে হাত রেখে প্রেমিয়ারে ঢুকবো। জীবনের প্রথম কিছু খুব স্পেশাল হয় এবং শ্রুতিদি যেটা বারবারই বলছিল, সত্যি জীবনের প্রথম কিছু শ্রুতিদির কাছেও এটা স্পেশাল যে বড় পর্দায় আসছে এবং সঙ্গে রাখি গুলজার। এবার এইটা তো মানে কি বলবে, স্বপ্নের মতোই তো। হ্যাঁ, মানে স্বপ্ন সত্যি হতে দেখার মতো আর কি। স্বপ্নের মতো এখন আর বলবো না, কারণ এই স্বপ্নটা তো দেখিনি, অন্য ছোট স্বপ্ন দেখেছিলাম। তাই ভগবান হয়তো ভেবেছে যে মেয়েটা এইটুকুতেই খুশি, একে একটু বড় দিয়ে দিই। তো আমাকে এত বড় একটা কিছু দিয়ে দিয়েছে। ফর এভার গ্রেটফুল টু দ্য ইউনিভার্স। শ্রুতিদি বোধহয় অল্পতেই একটু বেশি খুশি হয়ে যায়, মানে এবং সন্তুষ্ট করা যায়। একদম একদম, মানে আমার কোনো ডিমান্ড নেই জীবনে, কোনো ডিমান্ড নেই। আমি জাস্ট চাই যে আমি ভালো কর্ম করব এবং কর্মফলটা যেন আমার ভবিষ্যৎ প্রজন্ম, যেমন আমি বিশ্বাস করি আমি আমার বাবা মার কৃতকর্মের ফল ভোগ করছি। আমি কিচ্ছু করছি না, আমার বাবা মার ভালো কর্মের ফল আমি এখন ভোগ করছি। তাই আমি চাইবো আমি ভালো কাজ করব, আমি লোকের সম্মানটা অর্জন করব, যাতে ইন ফিউচার আমার যে নেক্সট জেনারেশন আসবে তারা যেন বলতে পারে যে আমার মা বাবা দুজনে ভালো ছিল। এটুকুই। যখন শুটিংটা করেছিলে সরস্বতী পুজো এবং বসন্ত পঞ্চমী, বসন্ত সব কিছু নিয়েই, তো একটু ওই মোমেন্টটা বলো। তোমার ক্ষেত্রে তো খুব স্পেশাল হবেই, আমি বুঝতেই পারছি। এবং সেই সময়টা যখন প্রথম দিন রাখিজিকে তুমি দেখলে, তারপর তার সাথে পরিচয় হওয়াটা, প্রথম কথা হচ্ছে যে মানে আমি খুব নাম্ব হয়ে গেছিলাম। আমি ঠিকমতো কথা বলতে পারিনি। ওনাকে আমি প্রণাম করতে গেছিলাম, আমরা সবাই ইনফ্যাক্ট প্রণাম করতে গেছিলাম। তো উনি বলেছিলেন যে আমি প্রণাম নিই নেই মা, পায়ে হাত দিতে হবে না। তো আমরা হাত জোর করে প্রণাম করেছিলাম। যে সময়টা উনি মাথায় হাত রাখলেন না, তো আমি এরকম চোখটা নামিয়েছিলাম, যখন ম্যামকে দেখলাম সামনে, সব কিরকম একটা যেন তালগোল পাকিয়ে গেল মাথার ভেতর, যে আমি কার সামনে বসে আছি, কে এই মানুষটা, এনার সঙ্গে স্ক্রিন শেয়ার করব, তাও প্রথম কাজে। এটা কি করে সম্ভব? যারা আমি এক্ষুনি একটু আগেই বললাম যে আমার সঙ্গে যারা কাজ করেছেন তারা আমার বয়সী, প্রায় আমার থেকে একটু বড় বা আমার বয়সী, আমার থেকে ছোট কেউ নেই। প্রফেশনালি আমি সবার থেকে ছোট, কারণ আমি সবে আমার জার্নি শুরু করেছি। তো তাদের কাছেই এটা এত বড়, তাহলে আমার কাছে কি? কারণ আমি তো সবে শুরু করেছি ক্যারিয়ার। তো আমি আমার এক্সপিরিয়েন্সের থেকে এটুকুই বলবো যে এইখানে প্রথম কথা হচ্ছে উইন্ডোজের সাথে কাজ করাটা তো একটা মানে ব্লেসিং। সেখানে উপরি পাওনা হচ্ছে রাখিজির সঙ্গে কাজ করা। তো সবটাই খুবই ম্যাজিক্যাল ছিল। আমার বন্ধুরা তাকাচ্ছে কিন্তু সবার গালগুলো ফাঁকা, এগুলো আমি দেখছি। যাই হোক, এটা কাটলেই আমি ভূত করে দেবো। একেও দেখে রাখুন, একেও ভূত করবো। একটা কথা বলো, তুমি যখন ত্রিনয়নী রিলিজ করেছিল তোমার ধারাবাহিক, প্রথম ধারাবাহিক, সেক্ষেত্রে শহর জুড়ে পোস্টার এবং তার পরবর্তীকালেও পোস্টার দেখেছো, কিন্তু এইবার কি আরও একটু স্পেশাল হয়ে যাবে যখন শহরে অন্যান্য অভিনেত্রীদের পোস্টার দেখো, এবার তোমার পোস্টার পড়ছে মে মাসে? তো সেইটা কতটা মানে আবেগ তোমার কাছে? আবেগ মানে আমি খুব ইমোশনাল একজন মানুষ। আমি বাইরে থেকে মানে আমি নিজেকে একজন নারকেল হিসাবেই দেখি। তো সেটা আমি সবাইকে বলি না, আজকে ফার্স্ট টাইম বললাম। তার কারণ এত 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 স্বপ্ন পূরণের কথা বলছি, তো মানুষ সবাই ভাববে যে মেয়েটা মাস্ট বি ভেরি স্ট্রং। তো আমি ভীষণ আবেগী একটা মানুষ, এবং যে আবেগটা সব থেকে বেশি কাজ করে, যে আমি কখনো যেটা ভাবিনি সেগুলো যখন আমার জীবনের সঙ্গে হয়। এই যে ত্রিনয়নীতে যখন হোর্ডিংগুলো রাস্তায় দেখতাম, সেটা তো মানে কখনো ভাবিনি আর কি। তো এখন এইটা হজম করতে একটু সময় লাগবে আর কি, বুঝতে পেরেছো তো? তো এটাকে হোক, তারপর আমি দেখবো ব্যাপারটা আমি কতটা হজম করছি। তারপরের বাইটে আমি তোমাকে নিশ্চয়ই আমার অভিজ্ঞতার কথা শেয়ার করব। এখন তোলা থাক। স্বর্ণদা তোমার এই অভিনয়ের গুরু হিসেবেই আমি বলতে পারি, কারণ তুমি স্বর্ণদার হাত ধরে এবং প্রথমবার ত্রিনয়নীতে কাজ করা। প্রথমত বলো যে বড় পর্দায় তোমাকে দেখার জন্য স্বর্ণদা কি বলছে? প্রথম কথা একটু ক্লিয়ার করে দিই যে এই যে স্বর্ণদার হাত ধরে আসা, এইটাতে আবার খুব বাজে একটা জিনিস পোট্রে হয়ে যায়। কারণ আমরা তো বন্ধু, আমাদের মধ্যে এই টার্মগুলো ক্যাজুয়াল। বাট স্বর্ণদার হাত ধরে প্রথম কথা আমি আসিনি, আমরা কাজ করতে এসে একে অপরের হাত ধরেছি। তো সেই হাত ধরার মানুষটাকে আস্তে আস্তে ভালোবেসেছি, সেই মানুষটার সঙ্গে বিয়ে করেছি। সেই মানুষটা আমার ভালো মন্দ সবটা নিয়েই আমাকে ভালোবেসেছে। এবং সেই যে মানুষটা আমাকে দেখেছে যে যখন সে কিছুই জানতো না, সে প্রথম টেলিভিশন করতে এসছে, এবং সেখান থেকে দাঁড়িয়ে মেয়েটা আস্তে আস্তে নিজের হার্ডওয়ার্ক দিয়ে
এবং সম্পূর্ণ নিজের ইচ্ছায় এবং চেষ্টার জোরে যখন এত বড় একটা ব্রেক জীবনে পাচ্ছে, তখন হি মাস্ট বি ফিল ভেরি স্পেশাল অ্যান্ড ভেরি প্রাউড টু সি মি দেয়ার। এবং সে আমার থেকে বেশি এক্সাইটেড। ও বারবার বলতো যে আমাদের দুজনের মধ্যে যেই প্রথম আগে ছবি করব, আমরা একসঙ্গে হাত ধরে ঢুকবো। তো একদম এখানে বলছে আমার গায়ে কাটা দিচ্ছে। আমরা এটা কবে স্বপ্ন দেখেছি জানো? 2019 সালে, যখন আমাদের প্রেমটাও আমাদের বাড়ি থেকে কেউ মানেনি। বাট আমরা খুবই ক্যারিয়ারিস্টিক তখন ছিলাম এবং এখনও আছি, আগামী দিনেও যাতে থাকতে পারি। ও আমাকে বারবার বলতো আমাদের মধ্যে যারই প্রথম ছবি রিলিজ হবে আমরা দুজন হাতে হাত রেখে প্রিমিয়ারে ঢুকবো। তো যাই হোক, আমি ওর থেকে প্রফেশনালি অনেকটা জুনিয়র, ও টেলিভিশন ফিল্ডে অনেক সিনিয়র, মানে এক সমুদ্র জ্ঞান ওর, আমি ওখান থেকে শিখি। কিন্তু ফর্চুনেটলি বড় পর্দায় প্রথম ব্রেকটা আমি পেলাম এবং ও যে কি এক্সাইটেড, তো সেটা ওকে হয়তো প্রিমিয়ারের দিন দেখলে বুঝতে পারবে। একদম মা বাবা বাড়ির লোক বর সবাইকে নিয়ে যাব। এই যে দোলের রংবাজিটা আমি একটু আগে শুনে নিয়েছি, এবছর কি রংবাজি ভাইরাল হয়ে যাবে? শ্রুতি রংবাজি করতো দোলে, ওরকম না, না না না, এখন একটুখানি শ্রুতি ঠান্ডা হয়ে গেছে। এখন অতটা ওই বাইকে করে ছেলেদের সঙ্গে বেরিয়ে যে ওই পিচকিরি মারা, মানে আমার শ্বশুরবাড়ির লোক বলবে বাবা কাকে ঘরের বউ করে এনেছি, এটা এখন আর করি না। তবে মনে অনেক ইচ্ছা আছে, মানে বড় যদি অন্য টাইপের কিছু পিচকিরি বা এরকম জল বেলুন থাকতো, অনেকটা টার্গেট আছে এরকম মারার। কিন্তু ঠিক আছে, এখন বড় হয়ে গেছি, শান্ত হয়েছি। হয়ে গেছে? মানে এত কথা বলছি বলে আমাকে কি ভাবছিস তুই? আমি যথেষ্ট শান্ত, আমি সময় বিশেষে মানুষ বিশেষে কথা বলি। প্রথম রংটা কাকে লাগাবে রঙের? আমি তো প্রথম রংটা মা বাবার পায়ে দিই, তারপরে গপুকে দিই, যোগু দাদাকে দিই, তারপরে শ্বশুর শাশুড়ি আছেন, দিদি আমার ননদ আছেন, তারপর লাস্টে বর আছে, বরকেও পায়ে দিই, এরকম একটা করে যখন প্রত্যেকটা স্বপ্ন পূরণ হচ্ছে, আরও স্বপ্নগুলো পূরণ হোক এবং মে মাসে আমরা দেখবো বড় পর্দায়। তার জন্য তোমার দর্শক সবাইকে একটাই কথা বলবো, সবাই যেরকমভাবে ভালোবাসা দিয়ে এসেছেন দিন, আশীর্বাদ করুন। আর ভালোবাসা আশীর্বাদ ছাড়া আমরা এগোতে পারবো না। আপনাদের চাওয়াটা আমাদেরকে আরও বেশি সামনের দিকে এগিয়ে যেতে সাহায্য করবে। তাই সবাইকে হাত জোর করে অনুরোধ করব, সবাই ভালোবাসা দেবেন, আশীর্বাদ করবেন। আর দোলের অনেক শুভেচ্ছা। বি সেফ।